ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক আজ জেলা শাসক সহ আধিকারিকদের সঙ্গে স্পর্শকাতর এলাকা পরিদর্শন করবেন তিনি। अरे भाई ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ জেলা শাসক সহ আধিকারিকদের সঙ্গে স্পর্শকাতর এলাকাগুলি তিনি পরিদর্শন করবেন এবং এলাকা পরিদর্শনের আগে জেলা শাসকের দফতরে সর্বদলীয় বৈঠক। বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিটন, কি জানতে পারছো আজ মনোজ আগরওয়ালের কর্মসূচি সম্পর্কে? দেখো সুবর্ণ, তুমি জানো যে গতকালই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু জেলায় এসে পৌঁছেছেন। সঙ্গে যেরকম ভাবে এডিজি ওয়েস্টার্ন রয়েছেন, ডিআইজি মেদিনীপুর রেঞ্জে রয়েছেন এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও তারা সঙ্গে রয়েছেন। গতকাল যেভাবে জেলার সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর আজকে সকালবেলা কিন্তু তিনি জেলায় যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত সেখানে বৈঠক করেন। এরপরেই কিন্তু তারা জেলায় বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা, যেটা তিনি গতকালই জানিয়েছিলেন যে তিনি ভিজিট করবেন, সেই জন্য কিন্তু তিনি এই মুহূর্তে জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে পড়েছেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রথমেই কিন্তু তারা নন্দীগ্রামে যাবেন এবং নন্দীগ্রামে তার যে সফরসূচি আমরা জানতে পেরেছি, সেখানে যেরকম ভাবে চিল্লগ্রাম রয়েছে এবং যেরকম ভাবে বঙ্কিম মোড় রয়েছে, যেরকম ভাবে কেন্দামারি এলাকা রয়েছে। এবং তুমি জানো যে এই চিল্লগ্রামে কিন্তু ভোট পরবর্তী হিংসা মামলা একজন কিন্তু বিজেপি কর্মী সেখানে কিন্তু মৃত্যুর মতন, খুনের মতন ঘটনা ঘটেছিল এবং এর পরবর্তীকালে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু অশান্তির ঘটনা ঘটেছিল। এবং যেটা গতকালই মনোজ আগরওয়াল জানিয়েছিলেন যে 2021 নির্বাচনের পর বা 2024 লোকসভা নির্বাচনের পর যে সমস্ত এলাকাগুলোতে অশান্তির ঘটনা ঘটেছিল সেই সমস্ত এলাকাতে তিনি যাবেন এবং কোনো প্রশাসনিক বৈঠক নয়, তিনি এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই বিষয়টাকে আশ্বস্ত করবেন। এবং সেই রকমই কিন্তু তিনি এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়েই কিন্তু তিনি জেলা সফরে বেরিয়ে পড়েছেন এবং প্রথমে তার গন্তব্য নন্দীগ্রাম, তারপরে তিনি পটাশপুর এলাকাতে যাবেন এবং তারপরে কিন্তু ময়নার বাগচা এলাকাতে তার যাওয়ার কথা রয়েছে। সুকন্যা, ধন্যবাদ বিটন।